38 নম্বর সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গেছে অথচ অতীব গুরুত্বপূর্ণ, সেটি হলো জুমার দিন আসলে, জুমার দিন শুধু না, জুমার রাতও যখন শুরু হয়, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। জুমার রাত যখন শুরু হয়, জুমার দিন যখন শুরু হয়, তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করবে, কারণ এই দুরূদ আমার কাছে পেশ করা হয়। এজন্য ভাইরা, শুক্রবার আসলে বেশি বেশি উঠতে বসতে চলতে ফিরতে দুরূদ পাঠ করব। এই সুন্নাহটাও হারিয়ে গেছে, জিন্দা করব তো ইনশাআল্লাহ। একটু জোরে জোরে পড়বেন যাতে বাসার সবাই মনে পড়ে, সবাই যাতে স্মরণ হয়, সবাই যাতে পড়তে পারে, তাহলে সুন্নাহটা জিন্দা করা যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করব তো। 39 নম্বর যে সুন্নাহটি আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, সেটি হলো পেট ভরে না খাওয়া। কি না খাওয়া? পেট ভরে না খাওয়া। ভাইরা আমার, এই সুন্নাহ মানার তো বড় কঠিন, কারণ আমরা খাইতে খাইতে গলা পর্যন্ত, পারলে নাক পর্যন্ত খাই। মানুষের দিনকাল আলহামদুলিল্লাহ ভালো আছে, সবার পকেটে কম বেশি টাকা আছে, খানার অভাব এখন আগের মতো আর নাই, যার কারণে খাইতে খাইতে গলা, পারলে নাক পর্যন্ত আমরা খাই। এটা সুন্নাহর খেলাফ ভাই। এই নাক পর্যন্ত খাইলে মনে করেন স্বাস্থ্যের জন্য ভালো, এখন ডাক্তাররাই বলছেন যে উদর পূর্ণ করে খাওয়া এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পেট খালি রাখা এটা স্বাস্থ্যের জন্য ভালো, পেট পুরে খেলে স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে, অনেক রোগবালাই দেখা দেয়। এখন আমাদেরকে ডায়েট করতে বলে, কিটো ডায়েট করতে বলে ডাক্তাররা, আমরা তখন ঠিকই এর ফজিলত বুঝি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলেছেন পেট পরিপূর্ণ করে না খাওয়া, পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য, আরেক ভাগ পানীয়, আরেক ভাগ খালি রাখা। দেখুন, এখন ডাক্তাররা বলে বেশি বেশি সালাদ খাবেন। এখন আপনি টমেটো খান কিংবা আপনার শসা গাজর খান, এই শসা এবং টমেটো সব পানি জাতীয় বেশিরভাগ, ঠিক না? তাহলে আপনি টমেটো সালাদ বেশি করে খান, পানি খান, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পানি, আর 1 ভাগ হলো খাবার, পিওর খাবার, আর 1 ভাগ আপনার পেট খালি থাকবে। এখন খালি পেট রেখে দস্তরখান থেকে উঠা বা টেবিল থেকে উঠা, এটা তো আমরা চিন্তাও করতে, এটা আমাদের জন্য সবচেয়ে কষ্টকর হয়ে গেছে সুন্নাহটা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াজ মাহফিলগুলোতে গেলে হুজুরদেরকে সবাই ঠেলে ঠেলে খাওয়ায়, তারপর আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ পরিমাণে খুব অল্প খাওয়ার। সাক্ষী আছেন ভাই পাশে, আজকে খেলাম একসাথে, অল্প খাইছি না অনেক, সত্য কথাটা বলেন। জি, পরিমাণে অল্প খাওয়ার চেষ্টা করি। মানুষ যত চাপাচাপি করে, চেষ্টা করি আমরা পরিমাণে অল্প খেয়ে পেট খালি রেখে তারপরে উঠবো। এর মাধ্যমে আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ। এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারিয়ে গেছে সুন্নাহটা। এই সুন্নাহ পালন করা খুব কঠিন কাজ, শুরু করবো ইনশাআল্লাহ। 40 নম্বর যে সুন্নাহটা হারিয়ে গেছে ভাইরা, সেটা হলো সন্তান জন্মের পর ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। ডান কানে আজান, বাম কানে, সন্তান ছেলে হলেও দিবেন, মেয়ে হলেও। কয়েকটা হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়। তাহলে সন্তানের জন্মের পর আমরা কানে আজান, ইকামত দিতে ভুলবো না। আজকের কোন একটা ভিডিওতে দেখলাম যে তুরস্কের প্রেসিডেন্ট এই আপনার ভূমিকম্প দুর্গত এবং সেখানে ভূমিকম্পে বিভিন্নভাবে আপনার অসুস্থ হয়ে পড়া, পঙ্গু হয়ে যাওয়া বিভিন্ন মানুষ যখন হাসপাতালে শোয়া, তাদের দেখতে গেছেন। সেখানে একটা বাচ্চা, নবজাতক শিশুর জন্ম হয়েছে। উনি নিজে কোলে নিয়ে নিজে আজান দিলেন, ইকামত দিলেন 2 কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত দিলেন। বড় ভালো লাগলো। এটি তো একজন মুসলমান শাসকের আচরণ হওয়া উচিত, আমল হওয়া উচিত, দৃষ্টান্ত হওয়া উচিত। আল্লাহ আমাদের সমস্ত মুসলমান শাসকদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা নিজেরাও আমল করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাচ্চা হলে বাচ্চার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে ভুলবেন না। মিষ্টি কিনতে কেউ ভুলে না, মিষ্টি কিনতে কেউ, মিষ্টি না কিনলেও কিছু আসবে যাবে না, কিন্তু ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। ও তাওহীদের কালিমা ওর কানে সর্বপ্রথম দিয়ে দিবেন, ও কিচ্ছু বুঝবে না। আপনি আজান আবার চিৎকার করে করে দিয়েন না, বাচ্চার কান ফেটে যাবে। আস্তে আস্তে শুধুমাত্র আজানের বাক্যগুলো শোনাবেন। কেউ একজন কোলে করে ধরে রাখবে, আজানের বাক্যগুলো শুধু বলে রাখবেন। এর জন্য কোনো হুজুর না, হুজুরও জরুরি না, আপনি নিজে পারলে নিজে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই 40টা সুন্নাহ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, শুধু তা নয়, আর অনেক সুন্নাহ আছে। যেমন এই মুহূর্তে একটা সুন্নাহর কথা আমার মনে হয়েছে, দুধ পান করার পর একটা দোয়া আছে। কে বলতে পারবেন? হাত তোলেন। 1 2 3 4 5 6 জন মাত্র হাত তুলছেন। এত মানুষ, তার মানে বাকিরা দুধ খান না? কি দোয়া বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। আল্লাহ, আপনি এর মধ্যে, এই দুধ যেটা পান করলাম, এর মধ্যে আপনি বরকত দান করেন, এটাকে আরো বাড়িয়ে দেন। একটা খাবার আছে শুধুমাত্র দুধ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর আরো বাড়িয়ে দেওয়ার দোয়া করেছে। আর কোনো খাবারের পরে এটা পাওয়া যায় না।
এত বরকতময় খাবার দুধ। তো এই দুধের পরে, দুধ পান করার পরে সুন্নাহ আছে। আরেকটা সুন্নাহ যেটা আমার 40 তালিকার মধ্যে নাই, মনে পড়েছে এখন, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু হারিয়ে গেছে বললে চলবে। সেটা হলো চান্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। বিশেষ করে ভাইরা আমার, আমি করজোড় করে বলতে চাই, ব্ল্যাক ম্যাজিক আমাদের পরিবারগুলোকে, আমাদের নিজেদেরকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে। ব্ল্যাক ম্যাজিক মানুষকে কবর পর্যন্ত আর ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ মেরে ফেলে। ভয়ঙ্কর একটা বিষয় এই ব্ল্যাক ম্যাজিক। এখন ঘরে ঘরে কালো জাদু, এবং এটা বিশ্বের বড় বড় খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয়। কোটি কোটি টাকার খেলা, দেখা যায় না, মানুষ বুঝতে পারে না, ট্রিটমেন্ট করে, রোগ ধরা পড়ে না, ভেতর ভেতর মানুষ শেষ হয়ে যায়, বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে, অমানুষ হয়ে যাচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, নানামুখী পেরেশানি দূর হচ্ছে না, বেবরকতি যাচ্ছে না, কোথাও কোনো কল্যাণ নাই। এগুলোর অন্যতম একটা বড় কারণ হলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচতে চান, সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়েন এবং সুন্নাহ সম্মত লাইফস্টাইল অনুসরণ করেন, বাসা থেকে হারাম জিনিস ছুঁড়ে ফেলে দেন, আর বিশেষভাবে চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখেন। ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই দিনগুলোতে বেশি ব্ল্যাক ম্যাজিক করে, যারা রোজা রাখে আল্লাহ তাআলা তাদেরকে সেফ রাখেন, হেফাজত রাখেন। এটা অনেক বেশি পরীক্ষিত একটি আমল। এই সুন্নাহটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আবার এক নজরে শুধুমাত্র বলে যাই, 1, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে দেখলে সরিয়ে যাওয়া, সরিয়ে ফেলা। 2, কোনো খুশির সংবাদ শুনলে সেজদা শুকরিয়া আদায় করা। 3, কোনো ভুল অন্যায় গুনাহ হয়ে গেলে 2 রাকাত সালাত ও তওবা পড়া। 4, কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা, মুখে শুধু তওবা না, কিছু দানও করা। 5, কোন একটা মজলিসে বসে আছেন, কোথাও বেশি আছেন, বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবা পড়া। 6, ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়তনামা লিখে রাখা, মৃত্যুর আগে আগে, প্রয়োজনে কদিন পর আপডেট করবেন। 7, এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া, দেরি না করা। 8, এশার নামাজ একটু বিলম্ব করে পড়া, এশার আগে খানা খেয়ে ফেলা। 9, সম্মানিত 4 মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসকে সম্মান দেওয়া, অর্থাৎ সম্মান, এই 4 মাসে গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা, রুটিন ইবাদতগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা। 10, মুহররম মাসে নফল রোজা 2-4টা হলো রাখার চেষ্টা করা। 11, বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো। 12, মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ পড়া, ওযু করার পর 2 রাকাত নামাজ, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়া। 13, ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া, আল্লাহকে খুশি করার জন্য, এটা সুন্নাহ হারিয়ে যাওয়া। 14, সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া, পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া, সালাম দেওয়া। 15 নম্বর হলো মিসওয়াক বেশি বেশি করা, অধিক পরিমাণে করা, একটু পর পর মিসওয়াক করতে থাকা। 16 নম্বর হলো আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা। 17 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, মাঝে মধ্যে হলেও ভোর রাতে তাহাজ্জুদের নামাজ অন্তত পড়া। আর ভোর রাতে পড়তে না পারলে এশার পরে হলো 2 রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে ফেলবেন, সেটাতেও আপনি সওয়াব পাবেন। 18 নম্বর হলো সালাতুদ দুহা বা চাশতের নামাজ আদায় করা। 19 নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা। 20 নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়া। 21 নম্বর সুন্নাহ, যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে, সেটি হলো আপনার সালাম দেওয়া, বাচ্চাদেরকেও কি দেওয়া, সালাম দেওয়া, ছোট বাচ্চাদেরকেও সালাম দেওয়া। 22 নম্বর সুন্নাহ হলো ইফতার তাড়াতাড়ি করা, সাহারি দেরিতে করা। 23 নম্বর সুন্নাহ হলো দোয়ার মাধ্যমে শেফা গ্রহণ করা, অসুখ বিসুখ হলে কোরআন থেকে দোয়া দ্বারা কি করা, আরোগ্য লাভের চেষ্টা করা। 24 নম্বর সুন্নাহ হলো সকালে ফজরের পরে না ঘুমানো। 25 নম্বর সুন্নাহ হলো কোনো খাবার পড়ে গেলে সে খাবার তুলে খাওয়া। এবং 26 নম্বর সুন্নাহ হলো সফর থেকে ফিরে আসার পর মসজিদে, বাসার এলাকার মসজিদ 2 রাকাত নামাজ পড়ে তারপরে বাসায় যাওয়া। 27 নম্বর সুন্নাহ হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। 28 নম্বর সুন্নাহ হলো মুস্কি হাসা, বিশেষ করে মানুষের সাথে যখন কথা বলবো, সাক্ষাৎ হবে, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। এবং 29 নম্বর সুন্নাহ হলো নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ আর উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার বলা। আর 30 নম্বর সুন্নাহ হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, তাকে শুনাই দেওয়া সুন্নাহ। 31 নম্বর সুন্নাহ হলো ঘুমানোর সময় ওযু করে ঘুমানো। 32 নম্বর সুন্নাহ হলো কিবলার দিকে থুতু না ফেলানো। 33 নম্বর সুন্নাহ হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া, প্লেট তো অবশ্যই চেটে খাওয়া। 34 নম্বর সুন্নাত হলো সাহারির সময় খেজুর খাওয়া। আর 35 নম্বর সুন্নাহ হলো পাত্রের বাইরে পানি পান করলে বাইরে নিঃশ্বাস ফেলা, পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা। 36 নম্বর সুন্নাহ হলো কোনো আশ্চর্যজনক কিছু দেখলে, অভিভূত হলে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা। 37 নম্বর সুন্নাহ হলো বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বের হতে দেওয়া, বিশেষ করে সূর্য ডুবার সময়। এবং 38 নম্বর সুন্নাহ হলো
শুক্রবারে রাতে এবং দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি দুরূদ পাঠ করা নবীজির প্রতি। 39 নম্বর সুন্নাত হলো পেট পরিপূর্ণ করে না খাওয়া, কিছুটা খালি রেখে তারপরে ওঠা। 40 নম্বর সুন্নাত হলো যা বাচ্চা জন্মগ্রহণ করার পর নবজাতকের কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এর বাইরেও আরো বলেছি চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে কি করা, রোজা রাখা, আরো সুন্নতের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা, আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা, সর্বত্র প্রচার করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই 12:15 বাজে চলছে, সিজদা গিয়ে মাথা উঠায় দেখে না ইমাম সাহেব এখনো উঠে নেই, আবার চলে যায়। রুকু থেকে উঠে দেখে না এখনো ইমাম সাহেব উঠে নেই। ইমাম সাহেব হয়তো একটু কাশি দিতে গেছে, গলা পরিষ্কার করে সে মনে করছে আল্লাহু আকবার বলছে, দিছে, মাথা উঠে, পরে দেখে না ইমাম সাহেব কাশি দিছে। এরকম হয় কি হয় না? এই তাড়াহুড়া করা পাবলিক, এরা কখনো খুশু খুজুর সাথে সালাত আদায়কারী ব্যক্তি হতে পারে না। সালাতে আপনি সবকিছু ইমাম সাহেবের পরে পরে করবেন। ভাই জামাতে যেহেতু আপনি নামাজ পড়া শুরু করছেন, ইমাম সালাম ফেরানোর আগে কি আপনি নামাজ ছাড়তে পারবেন? তাহলে তাড়াহুড়া করে লাভ কি? কিছু মানুষ দেখবেন ট্রেনে করে কোথাও যদি যায় তো দেখা যাচ্ছে তার হাতে সময় কম, তাড়াতাড়ি যাওয়া দরকার, তো ট্রেনের ভিতরে দেখবেন হাঁটা শুরু করে, আছে না? তো ট্রেনের ভিতরে আপনি হাঁটলে কি ট্রেন আগে চলে যাবে? আপনি তাড়াহুড়া করে হাঁটাহাঁটি করলে ট্রেন তো আগে যাবে না, কিন্তু অনেকে হাঁটাহাঁটি করে। তো ইমাম সাহেবের সাথে জামাতে যখন আপনি নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সালাম ফেরানোর আগে আপনি বের হতে পারবেন না, অতএব আগে মাথা উঠে লাভ কি? সবর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বি, ইমাম দেওয়াই হয়েছে তাকে অনুসরণ করবার জন্য। ফাইদা রাকাআ ফারকাউ ওয়া ইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইদা সাজাদা ফাসজুদু, ইমাম যখন কোনো কাজ করবে তারপরে তোমরা সেই কাজটা করবে, ইমামের পরে পরে করবে, ইমামকে আনুগত্য করতে হবে, অতএব আগে মাথা উঠানো যাবে। যদি কেউ আগে মাথা উঠায় ইচ্ছাকৃতভাবে এরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ভয় করা উচিত, তার মাথাকে আল্লাহ তাআলা গাধার মাথায় রূপান্তরিত করে দিতে পারেন, অথবা গাধার আকৃতি দিয়ে ফেলতে পারেন। হাদিসে এরকম কথাই আছে, খুব ভয়ঙ্কর কথা ভাই। এই জন্য জামাতে নামাজে আগে আগে মাথা উঠানোর চেষ্টা করব। তবে যদি ভুলে হয়ে গেছে, হতে পারে ওই যে ইমাম সাহেব কাশি দিছেন, আপনি তাকবীর মনে করে উঠে গেছেন, কালে ভদ্রে হঠাৎ এরকম মাঝে মধ্যে হয়ে যেতে পারে, হয়ে গেলে আবার আপনি ব্যাক করবেন, তাহলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি? শবে মেরাজের নামাজ আছে ভাই, এবং রাকাতও আছে, আমরা অনেকে জানি না, শুনেন না আজকে। শবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? শবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ এই 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসছে? অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায়, মেরাজকে কেন্দ্র করে এই নামাজ আসছে, তাই না? অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে, তাই না? অতএব তাহলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে। আমাদের দেশে অনেকে মনে করেন না, মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে, 2 রাকাত 2 রাকাত করে এত রাকাত, এই সূরা এতবার, ওই সূরা এতবার, এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সেটা সত্য, বরং মহাসত্য। তার ইসরা হয়েছে সেটি সত্য, মহাসত্য। কোরআনে আয়াত আছে, অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু সেই মেরাজ ঠিক কোন সনে হয়েছে, কোন তারিখে হয়েছে, এগুলো নিয়ে প্রায় 15-16টা মত আছে ইতিহাসবিদদের মধ্যে। অনেকেই বলেছেন, ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহর মতো মানুষ, আর অনেকে বলেছেন এটা হয়েছে রবিউল আউয়াল মাসে, অনেকে বলেছেন শাওয়াল মাসে, অনেকে বলেছেন রমজান মাসে, অনেকে বলেছেন রজব মাসে। রজব মাসের 27 তারিখের কথাও 1-2 জন মুহাক্কিক বলেছেন, তবে বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো ভিন্ন। যাই হোক, তো যেটা কোন তারিখে হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না, ইতিহাসবিদদের মধ্যে নানা মত পার্থক্য আছে। সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ নাই। হ্যাঁ, মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন, যে গুনাহগুলোর শাস্তি দেখেছেন, সেগুলো থেকে বেঁচে থাকবো, আর 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এটা হবে মেরাজের নামাজ। দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, এই উক্তিটি কি শরীয়তে কোথাও আছে? দৈনিক 20 বার মৃত্যু স্মরণ করার কথা, এটা করলে জান্নাত যাওয়া যাবে না, এরকম কোনো কথা কোরআনে কোথাও আছে বলে আমার জানা নাই। তবে হ্যাঁ, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করতে হবে। আকসিরু হাদিমিল লাযাতিল মাউত,
সকল স্বাদ থেকে মানুষের সম্পর্ক ছিন্ন করে দেয় যে মৃত্যু, সেটা স্মরণ বেশি বেশি করে করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমেও মৃত্যু সম্পর্কে আমাদেরকে বারবার সতর্ক করেছেন, আমাদের মৃত্যুকে স্মরণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তোমরা কবর জিয়ারত করো কারণ সেটা আখিরাতকে স্মরণ করে দিবে। এইজন্য বেশি বেশি করে আমরা কবর জিয়ারত করব, আখিরাত স্মরণ, মৃত্যুর স্মরণ হবে। সেজন্য মৃত্যুর স্মরণ হওয়া ভালো জিনিস, কিন্তু এর মানে এই না যে দিনে 20 বার করলে আপনার জান্নাত ওয়াজিব হবে, এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। আমি জানতে চাই, মহিলাদের তালিম করা কি ঠিক? আমাদের গ্রামের তালিমের কোনো মহিলা প্রবেশ করতে দেওয়া হয় না, যার কারণে এই গ্রামের শতভাগ নারী গুনাহ ও ব্যভিচারে লিপ্ত এবং তারা পর্দা বা নামাজ সম্পর্কে অজ্ঞ। এই ব্যাপারে আমাদের কিছু বলেন। প্রথম কথা হলো, প্রশ্নকর্তা ভাইয়ের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। শতভাগ মহিলা ব্যভিচারের সাথে লিপ্ত অসম্ভব, এটা হয় না। হয়তো অনেকে বিভিন্ন গুনাহে লিপ্ত, আল্লাহ মাফ করুক। আমরা কথা বলতে খুব হুঁশ করে বলতে হবে, সাবধানে বলতে হবে, কারণ আপনি শতভাগ মহিলাকে দোষ দিয়ে ফেললেন, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ভাইরা আমার, এরপরেও আমরা বলতে চাই, পুরুষদের যেরকম কোরআন হাদিস জানার দরকার আছে, মহিলাদেরও জানা দরকার আছে না নাই? অতএব মহিলাদের জন্য কোরআনের তালিমের ব্যবস্থা থাকতে হবে। তবে কোরআন হাদিসের তালিম মহিলাদের জন্য হলে সেটা অবশ্যই হলো আমাদের তত্ত্বাবধানে হবে। মহিলারা সফরের দূরত্বে স্বামী ছাড়া চলে যেতে পারবে না, এবং তালিমে বের হয়ে চলে যাবে, সংসারের খোঁজ খবর নেবে না, এরকম হতে পারবে না। এবং স্বামী যদি বাধা দেয়, তখন বাসায় থেকে তিনি শিখবেন, তখন আর তার বাসায় বাইরে যাওয়া তার জন্য জায়েজ নাই। বাবা যদি বাধা দেন, বাইরে যাওয়া জায়েজ নাই। অনেকে আজকাল ফতোয়া দেয় যে তোমার দিন শেখার জন্য বাপ মা বা স্বামী বাধা দিলে তাদের কথাও শোনা যাবে না। দিন শিক্ষা যদি ফরজ হয় বা যে কোনো ফরজ কাজ বাধা দিলে তাদের কথা শোনা যাবে না, কিন্তু তুমি বাইরে গিয়ে শেখাটা তোমার জন্য ফরজ না, তুমি ভেতরেও শিখতে পারো, অনলাইনে অনেক কিছুতে শিখতে পারো। আর তুমি যে দাওয়াত পেশ করছো তোমার জন্য ফরজে আইন না, ফরজে আইন হলে বাধা দিলেও শোনা আবশ্যক হতো না। অতএব অনেক মা বোনরা আছেন তালিমের নামে এরকম সীমা লঙ্ঘন করেন, সেটা করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই মহিলাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা প্রতিটি এলাকায় থাকতে হবে। মানুষ দামি নাকি ফেরেশতা বেশি দামি? বা উত্তরতে আপনারা দিয়ে দিচ্ছেন, মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? মানুষ, সবাই একমত? তাহলে আপনারা সবাই জিবরিলের চাইতে বেশি দামি? জিবরিল ফেরেশতার থেকেও দাম বেশি? এবার তো কবি নীরব হয়ে গেছে, এতক্ষণ তো উত্তর দিচ্ছেন। জিবরিল ফেরেশতার চাইতেও আমরা সাধারণ মানুষ বেশি দামি? একজন অমুসলমান সে জিবরিলের চাইতে দামি? তাহলে একটু আগে বললেন মানুষ ফেরেশতার চাইতে দামি। তাইলে ভাইরা আমার শুনেন, ফেরেশতাদের মধ্যে যারা বিশেষ ফেরেশতা, রসুল, দূত, যেমন জিবরিল, মিকাইল, মালাকুল মউত, ইসরাফিল, এরকম বিশিষ্ট যে ফেরেশতারা আছেন, তারা সাধারণ মানুষের চাইতে দামি, তারা সাধারণ মানুষদের চাইতে দামি। তবে নবী রাসূলদের চাইতে কিনা দামি? মানুষের মধ্যে যারা নবী রাসূল, তারা ফেরেশতাদের রাসূলদের চাইতে, ফেরেশতাদের দূতদের চাইতেও দামি। তবে সাধারণ মানুষের চাইতে ওই বিশিষ্ট বা রসুল ফেরেশতা যারা আছেন তাদের মর্যাদা বেশি। আর সাধারণ ইমানদার যারা, তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। সাধারণ ইমানদার যারা, তাদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চাইতে বেশি। তাহলে ঢালাও ভাবে বলা যাবে না যে মানুষের মর্যাদা ফেরেশতাদের বেশি। তাহলে মানুষ তো অমুসলমান, যে বেঈমান, যে কাফের, যে ওইটাও তো মানুষ, তাহলে সে কি ফেরেশতাদের চাইতে বেশি দামি? বিধায় এভাবে ঢালাও ভাবে বলা যাবে না। অজুর পরে পায়ে পানি দিতে হবে, আর ওই ভেজাটার উপরে, এই ব্যান্ডেজটার উপরে বা কাটা জায়গার উপরে ভিজা হাত আলতো করে একটু শুধু মুছে নেবেন, বাস অজু হয়ে যাবে। এটা হাতেও হতে পারে, পায়েও হতে পারে, যে কোনো জায়গায় এভাবে করলে আপনার অজু হয়ে যাবে। আমি মরলে বুঝবি, সন্তানকে এমন কথা বলা যাবে কিনা? এটা তো বলা যাবে, অসুবিধা কি? কথা তো ঠিকই বলছে যে মরার পরে তো বুঝবে। মা বাপ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ ছেলে মেয়ে বুঝে না, বুঝে কখন? মরার পরে। কথা তো ঠিকই বলছে, তো ভুল কিছু বলা নেই তো মা বাপ। আজানের সময় কি মহিলাদের মাথায় কাপড় দিতে হবে, এমনটা কি ইসলামে আছে? মহিলারা মাথায় কাপড় দিবেন, নিজেদের সৌন্দর্য ঢেকে রাখবেন বেপর্দা পুরুষের সামনে, গায়রে মাহরাম পুরুষের সামনে। গায়রে মাহরাম পুরুষের সামনে যখন যাবেন, ওলা ইউদিনা জিনাতাহুন্না, তখন তাদের সৌন্দর্যকে তারা ঢেকে ঢুকে রাখবেন, প্রকাশ করবেন না। আজান দিলে তখন মাথা ঢাকতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও। অনেক সময় আমাদের মা বোনরা বাসা বাড়িতে আসেন, রান্নাবাড়া করছেন, কাটাকুটা করছেন, আজান শুরু হয়েছে, সাথে সাথে মাথা কাপড় দিচ্ছেন না, এরকম কোনো নির্দেশ নাই। আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনে দিয়ে বা রাস্তা দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছেন, আজান হয়েছে তখন মাথা কাপড় দিচ্ছেন না। মাথা কাপড় বাইরে যখন আপনি যাচ্ছেন, গায়রে মাহরাম মানুষ আছে, পুরুষ আছে,
তাদের সামনে আপনি মাথায় কাপড় আজান দিলেও দিবেন, আজান না দিলেও, অর্থাৎ আজানের সাথে মাথায় কাপড়ের সম্পর্ক না, মাথায় কাপড়ের সম্পর্ক হলো কোনো গায়রে মাহরাম এখানে আছে কি নাই তার সাথে। এরপরে প্রশ্ন হলো, আমি প্রচুর পরিমাণ সিগারেট খাই, এখন সিগারেট যতই ছেড়ে দিব বলি কিন্তু ছাড়তে পারি না, এখন এটা ছাড়ার ব্যাপারে একটু সমাধান জানাবেন। আমার কাছে সমাধান আছে ভাই, আলহামদুলিল্লাহ। সমাধান নাই এরকম জিনিস খুব কম আছে, সব সমস্যার সমাধান আছে। কোরআন হাদিসে আল্লাহ তাআলা সব কিছুরই গাইডলাইন দিয়েছেন, আর কোরআন হাদিস থেকে অ্যানালিসিস করে উলামা ইকরাম অনেক কিছুরই সমাধান মানুষকে পরামর্শমূলক সমাধান দিতে পারেন। দেখুন, সমাধানমূলক পরামর্শ আছে এখানে। যারা ধূমপানের বদভ্যাস ছাড়তে পারছেন না, তাদের জন্য এই বদভ্যাস ছাড়ার অন্যতম একটা মাধ্যম হলো রমজান মাস। কোন সময়টা? রমজান মাসে আপনি এখন 13 থেকে 14 ঘন্টা প্রায় রোজা রাখা লাগে আমাদের, তাই না? বাংলাদেশে 13-14 ঘন্টা আপনি তো কিছুই খাচ্ছেন না। ইফতার, মাগরিবের নামাজ সহ প্রায় আরো 1 ঘন্টা চলে যায়, তাহলে 14 আর 1 কত হলো? 15 ঘন্টা। এরপরে তারাবির আগে থাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর বেশি না, 1 ঘন্টা থাকে, তাই না? ওই 1 ঘন্টার সময় কোন রকম ব্যস্ত হয়ে যুদ্ধ করে কষ্ট মষ্ট যদি বাঁচতে পারেন, ওই টাইমে ইফতারের যে সেকেন্ড ইনিংস করেন আর কি, ইফতার করে আয়সা আরেক দফা খায় না, ওই ইনিংসটা করতে করতে 1 ঘন্টা পার করে দিবেন, সিগারেট খাওয়ার টাইম পাবেন না। এর ফাঁকে চলে যাবেন এশার নামাজে, এশার তারাবি সহ 1-1.5 ঘন্টা সময় লাগবে। তাহলে 14 আর 1 15 গেল, মাঝখানে আরো 1 গেল 16, তারাবি সহ আরো 1.5 ঘন্টা গেল, কত হলো? 17.5 ঘন্টা। রাতে ঘুমাবেন কয় ঘন্টা? মিনিমাম 6-7 ঘন্টা। তো 6-7 ঘন্টা ঘুমাইলে 17 আর 6 কত হয়? 23। আর 1 ঘন্টা ভোর রাত্রে সারি খেতে খেতে চলে যাবে, শেষ। বুঝেন নাই বুদ্ধি? অর্থাৎ নিজের নফসকে বুঝাবেন যে এই তো আরেকটু পরে খাইস, ঠিক আছে, কোন রকম 1 ঘন্টা 1 ঘন্টা করে পার করে দিবেন, দেখবেন 24 ঘন্টা পার হয়ে গেছে। এভাবে যদি রমজানের 30 দিনের মধ্যে 10 দিনও আপনি বিড়ি সিগারেট না খাই থাকতে পারেন, ইনশাআল্লাহ এরপর দেখবেন থাকা সহজ হয়ে গেছে। অনেকে বলে হুজুর পারি না, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? দূরে বাইদা পিঠে দিলে সবই পারবে। একজনে বলে পুলিশে তোরে এই মাইর দিল, কেমনে খাইছিস দোস্ত? কয় তোরে দিলে তুই বুদ্ধি কেমনে করে? দূরে বাইন্দা দিলে সবাই পারে। ভাইরা, ইচ্ছা করলে মানুষ পারে না ছাড়তে এমন কোন বদভ্যাস, দরকার হলে ইচ্ছা শক্তি সেরকম শক্ত থাকা, প্রবল থাকা। আল্লাহ আমাদের ভাইদেরকে হিম্মত করার তৌফিক দান করুন। আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে, তখন যদি তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায়, তখন আমাদের কি হবে? ভাইরা আমার শুনেন, আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না, আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা। ভাই, এটা হাসির কথা না। আমাদের অনেক যুবক ভাইরা, অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন। অনেক সময় বলে যে ঠিক আছে, এখানে তো আর কেউ, যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চূড়া খাবে, এই জন্য বলে আল্লাহ সাক্ষী। একটা কথা আছে না, অতিভক্তি চোরের লক্ষণ? বাংলা একটা কথা আছে না, অতিভক্তি কিসের লক্ষণ? এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাইতেছে। আরে বাবা, কি আল্লাহর ওলি যে ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছে। এই অতিভক্তিটা লক্ষণ কিসের? চোরের। যে মা বাপ ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে, তাদেরকে ডাকলে তো চূড়া খাবে, যেহেতু চোরাইয়ের কাজ করতেছে, এই জন্য সাক্ষী বানায় কারে? আল্লাহকে। এগুলা বিয়ে হবে না, সাক্ষী মানুষকে বানাতে হবে। ঠিক একইভাবে আবার বলে কবুল বলছি, এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে? এত সহজ না চান্দু। অতএব এটা টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে। হ্যাঁ, যদি 2 জন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিয়েছেন, আরেকজন কবুল বলেন, এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে। এবং সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে। অতএব সেটা ভিন্ন বিষয়। কিন্তু একা একা মেসেঞ্জারে 10,000 বার কবুল বললেও কোনো অসুবিধা, এতে বিয়ে হবে না। আমি আমাদের বংশ থেকে নিচু বংশের এবং গরিব পরিবারের মেয়েকে বিয়ে করি, যার ফলে সমাজের লোকেরা আমাকে হেয় প্রতিপন্ন করে এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয় না। এখন আমার করণীয় কি এবং আমার সমাজের বিষয়ে কি সিদ্ধান্ত নিব বলেন? আরে ভাই, মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ বলতে কিছু, এটা তো হিন্দু ধর্ম বা অন্য ধর্মের মধ্যে মানুষের মধ্যে আছে। মুসলমানদের মধ্যে কোনো নিচু বংশ নাই। মুসলমান সব এক মর্যাদা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আল্লাহ বলেছেন ওয়াজআলনাহুম খুশুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন বংশে বংশে সৃষ্টি করা হয়েছে শুধু চেনার জন্য, এর কারণে কোনো শ্রেষ্ঠত্ব নির্ণীত হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। অতএব এটার কারণে কোনো সম্মান আসেও না, যায়ও। এগুলো যদি কেউ মনে করে তার ভিতরে জাহিলি যুগের গন্ধ আছে, এটাকে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটা জাহিলি যুগের দুর্গন্ধ যে বংশগত গোত্রগত বিষয় নিয়ে একে অন্যকে তাচ্ছিল্য করবে, হাওয়া প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা এই মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই ভুলভাল করছে এবং যারা জুলুম করছে, মেয়েকে তাচ্ছিল্য করছে বা আপনাকে তাচ্ছিল্য করছে, তাদেরকে কোনো আলেমকে দিয়ে কাউন্সিলিং করান, বুঝান যে এটা গুনাহের কথা, কোনো মানুষকে এভাবে তাচ্ছিল্য করা অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এটা হারাম, এটা জায়েজ নাই। মানুষ হিসেবে ঈমানদার তারা সবাই আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে কোনো নিচু বংশ মনে করাটা মূর্খতা এবং অজ্ঞানতা। যুবক যুবতীরা বর্তমান ফিতনা থেকে বেঁচে থাকতে পারে কিভাবে? এখনকার যুগের যুবক যুবতীরা ফিতনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, যুবক যুবতীদের সবচেয়ে বড় ফিতনার বিষয় হলো যৌনতা সংশ্লিষ্ট ফিতনা। এটা থেকে বাঁচার জন্য যুবক হোক যুবতী হোক, প্রথম কথা হলো সবাই বিভিন্ন কাজে কামে লেগে যাবে। যুবতীরা মায়ের সাথে, যুবকরা বাহিরে উপার্জন শুরু করে দিবেন, আর কিছু না পারেন টিউশন শুরু করে দিবেন। কারণ বেকার মস্তিষ্ক শয়তানের বাসা। যুবকরা বেশিরভাগ অপকর্ম করে, এগুলো দেখবেন সব বেকার। যদি কাজ ধরা দিত দেখতেন যে সব সোজা হয়ে যেত। এই যে মনে করেন 12টা 1টা 2টা 3টা বাজে ওই যে বিশ্বকাপ খোলা দেখা, খেলা দেখা, পটকা ফুটায়, বাজি ফুটায়, মিছিল বাইর করে, কারণ এগুলোর একটারও সকালে ডিউটি নেই। সকালে তো ডিউটি থাকতো, একটাও এ কাম করতো। এই দেশে যত সমস্যা আছে, সমস্যাগুলোর সবচেয়ে বড় কারণের ভিতরে একটা কারণ হলো বেকারত্ব। সব ধরে ধরে যদি বড় বড় মোটা অঙ্কে চাকরি দিয়ে কাজ মাস ঢুকে দিত, তো দেখতেন সব সুর মতো এমনি সোজা হয়ে যেত। তো যুবক ভাইরা সিরিয়াস কথা যে কাজ শুরু করবেন। আমি প্রায় সময় আমার কথা বলি, আমি যখন ছাত্র জীবনে, আমার বয়স যখন 16-17 হবে, তখন থেকে 17 বা 18 বা 16 এর মধ্যে হবে, তখন থেকে আমি উপার্জন শুরু করি। আমি তখন মসজিদ ইমামতি করি, মক্তবে পড়াই এবং সে টাকা বাপের সংসারে দেই, আমি উপার্জন শুরু করি। আমাদের যুবক ভাইরা মনে করে না, আমার অনেক যুবকরা কাগজ লেখে, হুজুর আব্বা আজকে এক মাহফিলে, আজকে রামগঞ্জে এক মাহফিলে এক যুবক ছেলেদের প্রশ্ন দিছে, বলছে হুজুর আমার আব্বা এখানে আছে, একটু বলেন বিয়ে দেয় না। আরে পোলাপান, বিয়ে দেয় না, চাচারে ধরে নিয়ে আসছো মাহফিলে, এরে ফুসলে ফাসলে আমার কাছে প্রশ্ন ধরা দিলা। তোমার এই প্রশ্ন দিতে বলছে কে? তুমি কাজ শুরু করো, ইনকাম করা শুরু করো। বাপের হোটেলে নিজেও বসে খাইতেছো, আবার আরেকটা আইনে হোটেলে খাওয়াইতে বলতেছো আমার দিয়া। যুবকরা কাজ শুরু করবেন, ফিতনা থেকে বাঁচার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। ব্যস্ত না হলে এই যে কিশোর গ্যাংয়ের সদস্য যারা হয়, কাজ নাই, এদেরকে এঙ্গেজ করতে পারছে না মা বাপ নিজেরা সময় দেয় না, কারণ নিজে টাকার মেশিন হয়ে গেছে, পোলাপান নষ্ট হয়ে গেছে। আমি নিজে আলহামদুলিল্লাহ যখনই সময় পাই আমার ছেলে মেয়েদের সাথে আমি ব্যাডমিন্টন খেলি, আমার বাসার পাশে কোর্ট আসে, এবং অন্য সময় ক্রিকেট খেলি, যখন যেটা পারি বাচ্চাদের সাথে আমি নেমে যাই, যখন সময় পাই। যদি কখনো 1 ঘন্টা হাতে সময় থাকে, বাচ্চাদের বলি চলো খেলে আসে। মা বাপরা ছেলে মেয়েকে সময় না দিলে তারা তো কিশোর গ্যাংয়ের সদস্য হবেই, তারা তো বাজে পথে যাবেই, তাদেরকে এঙ্গেজ করে রাখতে হবে, সময় দিতে হবে। বিশেষ করে যারা তরুণ আছেন বয়সে, তারা কাজ করবেন, উপার্জন করবেন। আচ্ছা, এর পাশাপাশি উপার্জন করে যখন পয়সা করি হবে, এরপরে বাপ মার কাছে আবদার করতে পারবেন যে এবার বিয়ে করতে পারি, মোহরের টাকা জোগাড় হয়েছে, মাসে কামার রাস্তা হয়েছে। আর যদি নিজে বুঝাইতে না পারেন, ইমাম সাহেবকে দিয়ে ফুসলা ফাসলে মুরব্বীরে, ইমাম সাহেব একটা চাপানি খাওয়াবেন, চটপটি ফুচকা খাওয়াবেন, খাওয়াই বলবেন হুজুর আপনার মিশন সাকসেস হলে বড় পুরস্কার আছে। এরপরে মুরব্বীর পিছনে লাগাই দিবেন, বুঝাবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। এটা কেন বলছি? কারণ বিবাহ হলো যুবতীদের বেশিরভাগ ফিতনা থেকে বাঁচার প্রধান মাধ্যম হলো এটা। যত অপকর্ম আছে এগুলো থামানোর জন্য, বিশেষ করে যে বখাটেপনা আছে পোলাপান, যদি ধরে ভালো একটা মেয়ে ধরাই দেওয়া যায়, দেখবেন যে অর্ধেক থেমে গেছে ইনশাআল্লাহ। অতএব এই কাজটা করতে হবে। আর সৎসঙ্গ, নেককার সঙ্গী এটা গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, ভালো পরিবেশে যেতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ আমাদের যুবক ভাইদের হেফাজত করুন। তুরস্কের ভূমিকম্প, এটা কি কিয়ামতের লক্ষণ? কিয়ামতের আগে ভূমিকম্প প্রচুর পরিমাণে বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে সেটি পাওয়া যায়। ঘন ঘন পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটা পর একটা ভূমিকম্প হলে সেটি কিয়ামতের লক্ষণ হিসেবে হাদিসে বলা হয়েছে। এবং কিয়ামতের ঠিক একেবারে শেষ মুহূর্তে কাছাকাছি পর্যায়ে এসে 3টা ভূমিধস হবে। একটা হবে পূর্বে, একটা হবে পশ্চিমে, একটা হবে মধ্যে। পৃথিবীর 3 প্রান্তে 3টা ভয়াবহ ভূমিধস হবে, যেখানে হয়তো লাখো লাখো মানুষ মারা যাবে। সেরকম ভয়াবহ ঘটনা ঘটবে কিয়ামতের ঠিক কাছাকাছি গিয়ে। তুরস্কের এই ভূমিকম্পটা সুনির্দিষ্ট করে কিয়ামতের আলামত, নাকি পৃথিবীর আবহমানকাল থেকে চলে আসা অন্য 10টা ভূমিকম্প, এই ইলম একমাত্র আছে আল্লাহ তাআলার কাছে। এটা নির্দিষ্ট করে এটাই কিয়ামতের আলামত, এটা আমরা বলতে পারবো। বিশেষ করে যখন আজকাল অনেক কন্ট্রোভার্সি আছে যে এই সমস্ত ভূমিকম্পগুলো নাকি ম্যান মেড হয়, আল্লাহ মাফ করুন। কিয়ামতের আগে পৃথিবীতে দাজ্জাল আসবে, তো দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, তো তার পরিবেশ নানাভাবে প্রস্তুত হয়। গোটা পৃথিবীর সকল বিষয়
মানুষ কন্ট্রোল করার মতো পাওয়ার আল্লাহ মানুষকে দিয়ে দেয়, এইভাবেই তো দাজ্জাল আসবে।